আমিষাপাড়া সোনাইমুড়ি নোয়াখালীর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন খতীবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, প্রিন্সিপাল, জামিয়া তালিমিয়া, ঢাকা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ২৬ নম্বর পারার সূরা মুহাম্মদের ৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আরও একটি আয়াত তেলাওয়াত করলাম, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পেশ করলাম। আয়াত এবং হাদিস সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে মনোযোগ সহকারে যেন কথাগুলা শুনে বুঝে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রথমে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, পরিচয়ের দিক থেকে আমরা সবাই মুসলমান, আলহামদুলিল্লাহ। ভূমিকায় কয়েকটি কথা আমরা আজকে মনে রাখব। মুসলমান বাংলাদেশি আমরা যারা আছি, বাংলাদেশের মুসলমান সহ সারা পৃথিবীর মুসলমানদের একটা কথা প্রায় ইদানিংকালে শোনা যায়, সেটা হলো যেই মুসলমানদের কাছে সারা পৃথিবী এক সময় তাদের কবজায় ছিল, কোন কোন অঞ্চল বছরের পর বছর, যোগ শতাব্দী, 400, 500, 800 বছর পর্যন্ত গৌরবের সাথে, সম্মানের সাথে মুসলমান সারা পৃথিবী শাসন করে দেখিয়ে দিয়েছে। সেই মুসলমানরা এখন কেন পারতেছে না বিষয়গুলো? এটা আমাদের প্রায় সবার কথা। মুসলমান আমরা যারা আছি, আমাদের অধঃপতনের অনেক কারণ থাকতে পারে। আজকে প্রাথমিক দিকে কয়েকটি কারণ আপনাদের সামনে বলতে চাই। আমাদের অধঃপতনের প্রথম কারণ, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, কিন্তু ইসলাম থেকে আমরা সরে গেছি। ইসলাম থেকে মানে আমাদের পরিচয় মুসলমান, মুসলমান আমরা, ঠিক আছে, তা আমাদের ধর্মের নাম ইসলাম। মুসলমানদের অধঃপতনের 1 নম্বর কারণ ইসলাম থেকে সরে যাওয়া। আমরা যে দ্বীনের উপর অটল থাকবো, আমাদের পা যে মজবুত থাকবে, এটার একটা নীতিমালা আছে। অনেক নীতিমালার মধ্যে আল্লাহ কোরআনে একটা নীতিমালা দিয়েছে। যেই নীতিমালার আয়াতটি আমি আপনাদের সামনে পড়লাম, সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করো, ইয়ানসুরকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, তোমাদের পা দৃঢ় রাখবে, মজবুত রাখবেন, অটল রাখবেন। তাহলে আমরা মজবুত না কেন, অটল না কেন? আমরা নিজেদেরকে এই নীতিমালার মধ্যে ফালাইতে হবে, দেখতে হবে আমরা আল্লাহর দ্বীনকে কে কতটুকু সাহায্য করলাম, দ্বীনের উপর কে কতটুকু পরিমাণ অবিচল থাকতে পারলাম, এটা দেখার বিষয়।
আল্লাহ শর্ত জুড়ে দিয়েছেন, যদি তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদের পাগুলোকে আল্লাহ মজবুত রাখবেন, দৃঢ় রাখবেন, অটল রাখবেন। সূরা হজ 39-40 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। উযিনা অনুমতি দেওয়া হলো, লিল্লাযীনা ইউকাতালুন যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। কেন? বিআন্নাহুম যুলিমু, কারণ যাদেরকে আক্রমণ করা হচ্ছে, বিআন্নাহুম যুলিমু তাদের প্রতি জুলুম করা হয়েছে, তারা মাজলুম। এই আয়াতে উদ্দেশ্য হলো মক্কার 13 বছর ইউকাতালুনা শুধু আক্রমণ করা হয়েছে, মুসলমানদের উপর 13 বছর শুধু আক্রমণ করা হয়েছে। সবর এবং সংযমের মাধ্যমেই জবাব দেওয়া ছাড়া আর কোনো অনুমতি ছিল না মুসলমানদের। 13 বছর শুধু সংযম আর সবর, এটাই জবাব। আক্রমণের জবাব কি? সবর, সংযম। 13 বছর পর উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা, যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। কেন? বিআন্নাহুম যুলিমু, কারণ তাদের প্রতি অবিচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, তারা নির্যাতনের শিকার, তারা মাজলুম। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যারা মাজলুম, যাদের উপর আক্রমণ করা হয়েছে, তারা সংখ্যায় কম বেশি কোনো ব্যাপার না। আল্লাহ এই সংখ্যা, এটা কম হোক আর বেশি হোক, তাদেরকে বিজয়ী করতে আল্লাহ সক্ষম আছে। তাদেরকে বিজয়ী করতে আল্লাহ সক্ষম। الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله, যাদেরকে অন্যায়ভাবে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামকে বের করে দেওয়া হয়েছে, নিজেদের সম্পদ বাড়িঘর সব থেকে তাদেরকে বের করে দেওয়া হলো। বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে। অপরাধ কি ছিল? ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, শুধুমাত্র এই কারণে তাদেরকে অন্যায়ভাবে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হলো, তারা বলেছে আমাদের রব হলেন আল্লাহ। বলেন আমাদের রব কে? আল্লাহ। বাস এটা কেন বলছে? এই কারণে 13 বছর নির্যাতন করা হয়েছে, 13 বছর জুলুম করা হয়েছে, ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। অপরাধ? তারা বলছে আমাদের রব আল্লাহ। এবার আল্লাহ বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'উ ওয়া সালাওয়াত وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا। যদি আল্লাহ একদল মানুষ, এই একদল মানুষের মাধ্যমে অপর দলকে প্রতিহত না করতেন, জিহাদের বিধান দেওয়ার পর, জিহাদের বিধান দেওয়ার মাধ্যমে একদল মানুষের দ্বারা আরেক দল মানুষকে যদি আল্লাহ প্রতিহত না করতেন, লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'উ ওয়া সালাওয়াত
ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। লাহুদ্দিমাত ধ্বংস করে দেওয়া হতো, নিশ্চিহ্ন করে দেওয়া হতো। সওয়ামিউ খ্রিস্টানদের আশ্রম, সৌমা এর বহুবচন সওয়ামি। খানকা বা আশ্রমকে বলা হয় সৌমা, এর বহুবচন হলো সওয়ামি। আল্লাহ বলেন খ্রিস্ট ধর্ম যখন দুনিয়াতে ছিল তখনও যদি একদল খারাপ মানুষকে আরেক দল ভালো মানুষের মাধ্যমে আমি আল্লাহ প্রতিহত না করতাম, ওই খারাপ মানুষগুলা আশ্রমগুলাকে উড়িয়ে দিত, ও বিয়াউ গির্জা উড়িয়ে দিত, ও সালাওয়াত ইহুদিদের উপাসনালয় এগুলোও ধ্বংস করে দেওয়া হতো, ও মাসাজিদ মুসলমানদের মসজিদগুলোও ধ্বংস করে দেওয়া হতো। ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা, যে মসজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিক স্মরণ করা হয়, যদি আমি আল্লাহ একদল মানুষের মাধ্যমে আরেক দলকে খারাপ মানুষগুলাকে প্রতিহত না করতাম, তাহলে তারা বিভিন্ন সময় বিভিন্ন ইবাদতের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিত। এই আয়াত থেকে বোঝা যায় যারা ইসলামের বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, যারা হাদিসের বিরোধিতা করে, তারা যে কোনো সময় মসজিদের উপর আক্রমণ করবে না এটা নিশ্চিত হওয়া যাবে না। যে কোনো সময় মসজিদও আক্রমণ করতে পারে। প্রতিহত করা এটা জরুরি। এরপরে আল্লাহ কি বলে দেখেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরু, অবশ্যই অবশ্যই আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন যে আল্লাহর দ্বীনকে সাহায্য করে। ইসরাইল কি করতে চাইতেছে? আল্লাহর ঘর মসজিদ বারবার শেষ করে দিতে চাইতেছে, ঠিক না? ইসরাইলকে প্রতিহত করার জন্য মাঝে মাঝে তাদের উপর যে হামলাগুলো হয়, যারা হামলা চালায়, সারা পৃথিবীর মুসলমান সহ সারা পৃথিবীর নির্যাতিত যত মানুষ আছে সবাই একচেটিয়াভাবে ইসরাইলের বিরুদ্ধে যারা বলবে তাদের সমর্থন করতে হবে। ইসরাইলের বিরুদ্ধে যারা থাকবে তাদের সমর্থন সবার করতে হবে মুসলমানরা। কারণ এই ইসরাইল বাইতুল মুকাদ্দাস এটাকে যে টার্গেট করছে, এই বাইতুল মুকাদ্দাস এদের টার্গেট, এদের লক্ষ্য। কারণ এই জায়গা বরকতে পরিপূর্ণ, এই জায়গায় এরা ছিনিয়ে নিতে চায়। তো আল্লাহ বলেছেন আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন যে আল্লাহর দ্বীনকে সাহায্য করবে। তো বলছিলাম আমাদের অধঃপতনের এক নাম্বার কারণ ইসলাম থেকে সরে যাওয়া। ইসলাম থেকে সরে যাওয়ার কি উদাহরণ দিলাম? আল্লাহর দ্বীন, কোথাও কেউ আল্লাহর দ্বীন নিয়ে কথা বলবে, উল্টাপাল্টা করবে, বিরোধিতা করবে, আর আপনি ওই ব্যাপারে চুপ থাকবেন, তো বুঝতে হবে আপনার ভিতরে সমস্যা আছে। চুপ থাকা যাবে না, বরং আল্লাহর দ্বীনকে যেইভাবে হোক, যেভাবে পারা যায় সকলে মিলেমিশে সহযোগিতা করতে হবে। তাহলে আল্লাহ ইসলামের উপর অটল রাখবে, এই ওয়াদা আল্লাহ করছে। ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, নিশ্চয় আল্লাহ মহাশক্তিধর, আজিজ মহাপরাক্রমশালী। আল্লাহর দ্বীনকে আমরা যেভাবে পারি, অর্থ দিয়ে হোক, অস্ত্র দিয়ে হোক, শরীর দিয়ে হোক, যেভাবে পারা যায় আল্লাহর দ্বীনকে সাহায্য করতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।